মুখ পোড়া স্বামী, বাহ! ওই পোড়ামুখীটার উপরে তোমার নিজের স্ত্রীর থেকে ওর উপরে বেশি বিশ্বাস। জানো জানো ওকে যখন আমি আমার ভাগের গয়না চাইতে গেছিলাম, ও কি বললো জানো? কি গয়না? কোন গয়না? আমি তো কিছু জানি না। এই কথা বললো ওই ছোট্ট মুখপুরিটা। ওকে ভালো মানুষের মতো দিয়ে দিয়েছিল। আমি শুধু তাকে ধমক দিয়েছিলাম বলে ওই মুখপুরিটা তবে আমার ভাগের গয়নাগুলো আমাকে দিল। শোনো, আমি বলে দিচ্ছি, ও খুব বজ্জাত, মহা বজ্জাত, মহা। এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? কি হয়ে যেত? আগে যখন বলেছিলাম তখন কি করলে? তখনও তো তুমি আমার কোনো কথা শোনোনি। শুনেছিলে? আমি বুঝতে পারছি না ও আমাকে ঠকাতে কেন চাইবে। ঠকিয়েছি আমি না, তোমরা আমাকে ঠকিয়েছো। তোমরা দুজনে ঠকবাজ। ভালো যা, বাহ! গয়না তুমি চুরি করলে, তুমি লুকিয়ে রাখলে, আর যখন তুমি ধরা পড়লে ধোঁকাবাজ কে হয়ে গেল? আমরা, তাই না? আমি কোথায় গয়না রেখেছিলাম সে কথা তোমরা দুজনে শুধু জানতে। আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম তোমরা দুজনেই না একদমই ভরসাযোগ্য মানুষ নও। তোমরা তো অন্যের রোজগারে আগেও বেঁচেছিলে, তাই না? আগেও তোমরা শুভরাজের টাকাই বেঁচেছিলে, আর এখন এবার আমি যেটা পরিশ্রম করে এনেছিলাম সেটা আমার থেকে কেড়ে নিয়ে আমাকেই ঠকালে। শোনো কামিয়া, মুখ সামলে কথাবার্তা বলো। ভিখারিদের মুখে না বড় বড় কথাটা একদমই মানায় না। আর এমনিতেই তো তোমরা দুজন মেনেই নিয়েছো যে তোমরা দুজন ভিখারি। নিজের সীমার মধ্যে থাকো কামিয়া।